আপনি হয়তো ভাবেন যে আপনার গ্রামের দোকানদারগুলো খুব সহজ সরল সোজাসাপটা মানুষ, কিন্তু আপনি কি জানেন যে একটা বিস্কুটের প্যাকেট আপনার কাছে বিক্রি করে দিয়ে আপনাকে ঠকাতে পারে দোকানদার। 1 কেজি চাল কিনে নিয়ে ঘরে যাচ্ছেন, কিন্তু আপনার হিসাবেই তো গড়বড়, আর আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার টাকাগুলো ঠিকঠাক খরচ হচ্ছে কিনা। আজকে এমন 5টি দোকান চালাকি নিয়ে কথা বলবো যেটা আপনি হয়তো কখনো খেয়ালই করেননি। আর হ্যাঁ, 5 নাম্বারটা মিস করবেন না, কারণ 5 নাম্বারটা যদি আপনি নিজের কানে না শোনেন তাহলে কখনো বিশ্বাস করতে পারবেন না। অনেক দোকানে আপনি যখন বলেন যে 1 কেজি চিনি দেন, তখন তারা ওজন মাপে ঠিকই, কিন্তু দাঁড়িপাল্লায় যে পাত্রটা রাখা হয় সেটা এত ভারী যে অনেক সময় সেই পাত্রের ওজন যোগ করেই দেয়। মানে আপনি যদি 1 কেজির দাম দেন তাহলে আপনি পাবেন মাত্র 950 গ্রাম। এভাবেই দিনের পর দিন দোকানদার লাভ করে যায় আর সাধারণ মানুষ ঠকে যায়। চালাকি নাম্বার 2, চাল, ডাল, লবণ এই জিনিসগুলো যখন খোলা বিক্রি হয় তখন অনেক সময় ভালো মানের বস্তুর সঙ্গে খারাপ মানের বস্তু মিশিয়ে দেয় দোকানদারে। আপনি ভাবছেন যে ভালো জিনিস কিনে আনলেন, কিন্তু রান্না করার সময় বোঝেন যে চাল শক্ত, ডাল ফোটে না, তখন আর কিন্তু কিছু করার থাকে না। চালাকি নাম্বার 3, আপনি যখন দোকানদারকে বলেন যে ভাই একটা আমাকে ভালো মানের সাবান দেন, দোকানদার আপনাকে বলে যে এইটা খুব ভালো চলে, সবাই নিতেছে, সবাই ব্যবহার করতেছে এই সাবান, এই বলে আপনাকে একেবারে সস্তা আর কম দামের জিনিস ধরিয়ে দেয়, মানে সাবান ধরিয়ে দেয়, যেটাতে তার লাভ বেশি কিন্তু প্রোডাক্ট একদম খারাপ। আপনি না বুঝে নিয়ে নেন আর পরে দেখেন যে সাবানে ফেনাই ওঠে না, মানে আপনার টাকা একদম বরবাদ। চালাকি নাম্বার 4, অনেক সময় বড় বড় কোম্পানি অফার দেয়, যেমন একটা বস্তু কিনলে 10 টাকা, 2টা কিনলে 18 টাকা, কিন্তু দোকানদার সেই কথাটা লুকিয়ে রাখে। আপনি একটা কিনেন 10 টাকায় আর সে 2টা কিনে 18 টাকায়, মানে পরে 10 টাকা করে বিক্রি করে আর 2 টাকা করে তার পকেটে রাখে। অফারটা পাওয়ার কথা ছিল আপনার, কিন্তু সেই অফারটা দোকানদার নিজেই খেয়ে ফেলে। চালাকি নাম্বার 5, এটা হয়তো আপনি নিজের চোখেই দেখছেন, অনেক সময় আপনার সাথেও ঘটেছে আর কি। ধরেন আপনি একটা দোকানে খরচ নিলেন, টোটাল বিল হয়েছে আপনার 495 টাকা, তাহলে আপনি 500 টাকার নোট দোকানদারকে দিলেন। দোকানদার বলল যে আমার কাছে 5 টাকা ভাঙতি নাই, একটা চকলেট নিয়ে যান, আর আপনি সেই চকলেটটা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসলেন। আসলে এইখানে চকলেটটার দাম ছিল 1 টাকার থেকে 2 টাকা পর্যন্ত, আর আপনার কাছ থেকে মানে 5 টাকা বেশি নিল, তাহলে এখানে দোকানদার লাভ করলো 2 থেকে 3 টাকা পর্যন্ত। এভাবেই অনেক দোকানদার সাধারণ মানুষকে ঠকিয়ে নেয়।